ডাব্লিউবিপি এএসআই স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7 পে কমিশন কার্যকর হবে 2027-এ, আর 20% ডিএ বাড়লো, 18% ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইনহ্যান্স স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, A to Z দেখাবো। তো দেখে নেওয়া যাক। শুরুতেই আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি কী হবে নতুনদের এবং পুরনোদের। তারপর আমি সম্ভাব্য স্যালারিটা দেখাচ্ছি 7 পে কমিশনে কী হতে পারে। তো শুরুতেই নতুনদের, তারপর পুরনোদের দেখাচ্ছি। শুরুতেই হচ্ছে 27,000 বেসিক পে, প্রতি বছর কিন্তু 3% হারে বাড়বে বেসিকটা। ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স, তো এটা হচ্ছে 18 ছিল, নতুন 20, টোটাল 38% পাওয়া যাবে অক্টোবর থেকে। তো বেসিকের 38% 10,260 টাকা। মনে রাখতে হবে প্রতি বছর বেসিক বাড়বে কিন্তু 3%, প্রতি বছর বাড়বে নির্দিষ্ট নিয়মে। আর ডিএ সরকার যখন যখন দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে। যেমন নতুন 20 38% হলো, আবার যখন ঘোষণা করবে এই 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলেই কত টাকা হলো সেটা বেরিয়ে যাবে। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও বেসিকের হাউস রেন্ট। তো 12% টাকাটা হচ্ছে 3,240 টাকা। আর পাওয়া যাবে মেডিকেল 500 টাকা। আর কি পাওয়া যাবে, রেশন বাবদ পাওয়া যাবে 1500 টাকা। তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে গ্রস স্যালারি 42,500 টাকা। এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে পিট্যাক্স, সার্ভিস চার্জ 200 টাকা কাটবে গ্রস স্যালারি থেকে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। এটা হচ্ছে ইনহ্যান্স স্যালারি, কেটে ছেটে এই টাকাটা পাওয়া যাবে 42,300 টাকা। এটা হচ্ছে নতুনদের স্যালারি। তো পুরনোদের কী হবে, নতুনদের যদি এটা হয় 38% দিয়ে নিয়ে, পুরনোদের অবশ্যই বেশি স্যালারি হবে, কারণ বেসিকটা বেশি আছে পুরনোদের, প্রতি বছর 3% হারে বাড়ে। আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এটা হচ্ছে 6 পে কমিশন রোপা 2019 অনুযায়ী বেসিক স্ট্রাকচার। তো এখানে দেওয়া আছে, এই যে এই ঘরটা আছে না, এটা কিন্তু হচ্ছে ডাব্লিউবিএসআইদের বেসিক স্ট্রাকচার, এই যে শুরুতে। তো প্রতি বছর এই যে প্রতি বছর বাড়ছে 3% হারে। এক্ষেত্রে যার যত চাকরির বয়স 5 বছর 10 বছর, তো সেই শাড়ির লেভেলটা মানে এই মুহূর্তে সেই শাড়িটা বেসিকটা, আর বাকি 38% করলেই বেরিয়ে যাবে কত স্যালারি হলো পুরনোদের। কারণ কেউ 10 বছর, কেউ 8 বছর, কেউ 5 বছর, ক্লিয়ার হয়ে গেল। এখানে স্ট্রাকচার দেওয়া আছে যে কোন বছরে কোনটা বেসিক পাওয়া যাবে। এটা হলো 38% দিয়ে নিয়ে তাহলে স্যালারি। এবার হচ্ছে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি কী হতে পারে। তো 7 পে কমিশনের স্যালারিটা হচ্ছে নতুন রূপে বেসিক আসবে, যেমন আমি দেখালাম যে এখানে যে বেসিক ফিক্স করে দেওয়া আছে যে কোন বছরে কোনটা বেসিক পাওয়া যাবে, ঠিক আছে। যেমন এটা এএসআইদের এই শাড়িটা, তো এটা 6-এর, তো শুরুতেই 27,000, তারপর প্রতি বছর বাড়ছে, এই যে বাড়ছে 27,800, 28,600, বাড়ছে না প্রতি বছর, কোন বছরে কোন বেসিকটা পাওয়া, এরকম একটা স্ট্রাকচার আসবে 7 পে কমিশনে। তো 5 থেকে 6 কীভাবে হয়েছিল সেটা দেখলেই অনুমান করা যেতে পারে 7 পে কমিশন কীভাবে আসবে। তো 5-এ কত ছিল, এই যে 27,000, আগে ছিল 10,300 টাকা 5 পে কমিশন, 1 লাফে আসলো 27,000। তো এই যে 10,300 থেকে 1 লাফে কতটা, তো সেই সময় গুণ হয়েছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। তো এই যে আমি দেখাচ্ছি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, মানে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হয়েছিল, গুণ হয়ে নতুন রূপে বেসিক এসেছিল এই যে 27,000 টাকা। 10,300 থেকে 1 লাখে এসেছিল 6 পে কমিশনে 27,000, তারপর ফিক্স করে দিয়েছে যে কোন বছরে কোনটা পাওয়া যাবে, প্রতি বছর কীভাবে বাড়বে ফিক্স করে দিয়েছে। এইভাবেই সবার স্যালারিগুলো হচ্ছে, যতক্ষণ না 7 পে কমিশন আসে ততক্ষণ এই অনুযায়ী কিন্তু সবাই স্যালারি পাচ্ছে। ক্লিয়ার? তাহলে এবার কী হবে, তাহলে এবার নিশ্চয়ই সেরকমই হবে যেভাবে 5 থেকে 6 এসেছে। তাহলে চাকরির শুরুতে বেসিক কী আছে, এই যে চাকরির শুরুতে যে বেসিকটা আছে 27,000, এটার সাথে তখনও গুণ হয়েছিল 2.57। সম্ভাবনা আছে, এটা কিন্তু পুরোটা আনুমানিক স্যালারি, পুরোটা আনুমানিক, সম্ভাব্য। কিন্তু সরকার মানে যাই দিবে না কেন ভালোই দিবে, কারণ ডিএ 20% দেখেই বোঝা যাচ্ছে এই সরকার কিন্তু বেতন দেয়। কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে কীভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই সময় যেভাবে হয়েছিল তো 2.57 ছিল, এবারও আশা আছে, এতে কমও হতে পারে বেশি হতে পারে, কিন্তু আশা আছে। তো যাই হোক, যদি 2.57ই হয় তাহলে কিন্তু নতুন বেসিক হবে 69,390 টাকা।
তারপর ডিএ যেহেতু প্রচুর বেসিকটা বেড়ে যাচ্ছে, তা ডিএ শূন্য হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছুদিন পর অ্যাড হয়ে যাবে। এখন যেটা 12% এইচআরএ আছে সেটাই থাকার সম্ভাবনা আছে। তো তাহলে হচ্ছে বেসিকের 12% করলে হচ্ছে 8,326, এমএ 500, এখন যেটা আছে রেশন 1500 এখন যেটা আছে। তো গ্রস স্যালারি সব কিছু মিলে যোগ করে 79,776 টাকা, পিটেক্স 200 কাটবে, কেটে 79,576 টাকাটা হচ্ছে 7 পে কমিশন সম্ভাব্য স্যালারি, যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়, যদি হয়। কারণ পুরোটা কিন্তু সরকার ঠিক করবে যে কীভাবে কত ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া যায়। কিন্তু যাই হোক, সরকার কিন্তু ভালোই দেবে, কারণ এই সরকার বেতন দেয়। তো এটা হলো 2.57 যদি হয়, তাহলে পুরোনোদের কীভাবে হবে? তো নতুন বেসিক তো যে 69,000 আছে, শুধু বেসিকটা বার করলেই হবে, প্রতি বছর বাড়বে, এটা নতুনদের। তাহলে কী হবে? এই যে 69,000 সামথিং তখন এখানে থাকবে, এরকমই থাকবে একটা স্ট্রাকচার আসবে 7 পে কমিশনে, এরকমই। তো কী হবে আমি দেখিয়ে দিচ্ছি। তখন কী হবে, যদি 2.57 হয়, এটার মতোই যদি হয়, আগে যেমন 10,300 থেকে 1,00,000 27,000 হলো, তো এরকমই যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয়, তাহলে 27,000টা তখন 7-এ শুরুতে ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর নতুন হচ্ছে আমি কত দেখালাম, 69,000 সামথিং। তো এবার সরকার যাই ফিক্সড করবে না কেন, ওই যে 2.57 ডাউন ফিগার দিয়ে একটা সেট করবে, তখন হচ্ছে 69,000 সামথিং এখানে থাকবে, প্রতি বছর বাড়বে 3% হারে, যেভাবে 6-এরটা বেড়েছে। তো এক্ষেত্রে এই মুহূর্তে যার যত চাকরির বয়স, সেই শাড়ির বেসিকটা, মানে যত বেশি চাকরির বয়স হবে, যত বছর বেশি চাকরি করবে, তত বছর বেসিকটা বেশি হবে, কারণ প্রতি বছর তো বাড়বে। এখানে যেমন নতুনরা 27,000 পাচ্ছে 6 পে কমিশনে, তো প্রতি বছর বাড়ছে না? তো শুধু বেসিকটা বার করলে হয়ে যাবে 7 পে কমিশনে। তো এইভাবেই নতুনদের এবং পুরনোদের স্যালারি। এখন বিষয় হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর, তবে ভালোই দেবে, যাই দিক না কেন ভালোই দেবে, কারণ এই সরকার কিন্তু স্যালারি দেয়। তো এখন বিষয় হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর কতটা হয়, তবে কিছুটা আশা আছে ভালোই হবে। যদি সেটাই হয়, 5 থেকে 6 যেটা এসেছে, তাহলে কিন্তু এরকমই স্যালারি হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। এখন দেখার ফিটমেন্ট ফ্যাক্টর কতটা হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।